মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলে, আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমার জিন্দিগির পাই পাই হিসাব আমাকে দিতে হবে। এই অনুভূতি যখন কেউ ভুলে যায়, তার দ্বারা সব সম্ভব, তার দ্বারা সবই সম্ভব, সমস্ত গুনাহ নাফরমানি সম্ভব। হাদিসে আছে, নবীজি বলছেন, যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, মান শারিবাল খামর, যে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল, ইয়াবা, মানে মাদকাসক্ত, আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন সে আপন খালা ফুফি এমন ঘনিষ্ঠ আত্মীয় তাদের সাথেও জিনা করতে উৎসাহ বোধ করে। ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে নিজের ফুফুর উপরে, খালার উপরে চড়াও, হয় খালা নয়তো খালাতো বোন, হয় ফুফি নয়তো ফুফাতো বোন, এমন কোন ঘনিষ্ঠ কেউ যার সাথে তার জিনা করতে মন চায়। কেন? তার তো কোনো বাজ বিচার নাই, তার তো কোনো চরিত্র নাই, আখেরাত নাই, পরকাল নাই, তার জীবন তো জানোয়ারের জীবন। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলতেছিলেন চমৎকার কথা, যে মানুষকে যদি বুঝানো যায় যে তুমি বান্দর থেকে হইছ, এটা যদি কাউকে বুঝানো যায় তাহলে লাভ কি? লাভ হইল বান্দর সবার গায়ে চড়াও হয়, বুঝেন নাই? বান্দর সবার, যে কোনো কারো গায়ে বান্দর কি উঠতে চায়, তার মানে তখন এই মানুষটা এমন জানোয়ার হবে, আপন ঘরের আপন জনের উপরেও জিনার ব্যভিচারের জন্য চড়াও হইতে লজ্জা বোধ করবে। আমি তো বান্দর, ঈমান শূন্য, অনুভূতি শূন্য, বিবেক শূন্য, বিবেক শূন্য। তো এজন্য বললাম, এক মানুষের জীবনের মূল মাপকাঠি, মেরুদণ্ড হইল আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস। যার যতটুকু বেশি, তার দ্বারা গুনাহ হয় তত কম। আপনি দেখেন আল্লাহওয়ালা, ফরহেজগার, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, মাদ্রাসার তালিবে ইলম, অথবা নিয়মিত নামাজি যারা সাধারণ মানুষের মধ্যে, এদের দ্বারা অসংখ্য অগণিত গুনাহ হয় না। কেন হয় না? কারণটা কি? এরা বেকুব দেখে নাকি? এরা বেকুব, আমরা বোধাই, আমরা বেকুব, আমরা বুঝি না কিছু। কেন? ফেস্ট হলো 24 ঘন্টা আমাদের দিলে ভয় কাজ করে, আমার তো আখিরাত আছে, আমাকে তো মরতে হবে, আমাকে তো হিসাব দিতে হবে, আমাকে তো আল্লাহর মুখোমুখি হইতে হবে। সেখানে আমি কি বলবো? সেখানে আমি কিভাবে বাঁচব? এই বিশ্বাস, এই অনুভূতি তাদেরকে গুনাহ থেকে বাঁচায়, আমলে উৎসাহিত করে। কনকনে শীত, ঠান্ডা, এর ভিতরে দিয়ে ফজরের নামাজ পড়ে, খামখেয়ালি কথা। ঠান্ডা কুয়াশার ভিতরে হাড় কাঁপানো শীত, সেখানে তারা বছরের পর বছর আলেমরা, আউলিয়ারা, বুজুর্গরা, নিয়মিত নামাজি, কত মুরব্বী চাচা, এ বয়স্ক লাঠি ভর দিয়া ঠক ঠক করে কষ্ট করে ঠান্ডার মধ্যে ফজরের নামাজে যায়। অথচ 30 বছরের দামরা জানোয়ার জীবনে কোনোদিন সেজদা দেয় না। 25 বছরের তাগড়া, যার শরীরে যৌবন, শক্তি সব আছে, কিন্তু এই জানোয়ারের মনেও হয় না আমার ফজরের নামাজ পড়া উচিত। কেন? ওই যে আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন? আখিরাত। দুনিয়া ঠিকই বুঝে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এরা তো দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ তো খুব বুঝে, কিন্তু আখিরাত থেকে গাফেল, আখিরাত থেকে গাফেল। এজন্য আখিরাত যদি কেউ ভুলে যায়, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কোরআনে আছে কাফের, নাফরমান, পাপীদের মূল বক্তব্য কি? আল্লাহ বলছে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। বেঈমানের মূল বক্তব্য কি? নাফরমানের মূল বক্তব্য, আল্লাহ বলে যে নাফরমানের মূল কথা হলো জীবন
কেবলই দুনিয়া, জীবন কেবলই কি এটাই, দুনিয়াটাই। এখন যে আমি বেঁচে আছি, আরাম কিংবা ব্যারাম, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, পাওয়া কিংবা না পাওয়া, চাহিদা পূরণ হওয়া কিংবা না হওয়া, সব এখানে এখানে। এটাই সুখ দুঃখ, এটাই আনন্দ বেদনা। না মুতু ওয়া নাহিয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। অমা ইউহলিকুনা ইল্লা দাহর, আল্লাহ বলে, বেঈমান বলে, কালের পরিক্রমায়, সময়ের আবর্তনে আমরা ধ্বংস হই। অর্থাৎ বাচ্চা হইছে তো হায়াত বাড়তে বাড়তে সময়ের আবর্তমানে একদিন শেষ হয়ে যায়, নতুন কেউ জন্ম নেয়। এখানে আলাদা কোনো নিয়ন্ত্রণকারী কেউ নাই, মানে কেউ একজন আলাদা যিনি জীবন দিচ্ছে, যিনি মৃত্যু দিতেছে, এরই কেউ নাই। এটা এমনি ওই বেলের মতো আরই ঘুরে আরি, ঘুরতে ঘুরতে কেউ মরে যায়, কেউ হইয়া যায়। হ্যাঁ ভাই, এমন একটা হাসি দিতে পারে, বুঝাইছে এটা যে এরম বেকুবকি মানুষ হয়নি, ঠিক কিনা বলেন না? আপনার এই হাসির অর্থ এই না যে এরম বোকা কি মানুষ হয়নি, হ্যাঁ এরম বোকাই। নাস্তিক মুরতাদ গুলো, ইসলামের দুশ্মন গুলো এমন বোকা, এরা এমন বোকা। এরা আল্লাহ বলতে চায় না, এরা প্রকৃতি বলে, যে এটা প্রকৃতির খেলা, এটা প্রকৃতির কারসাজি, এটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? কায়নাতের সবকিছু আল্লাহ করছে না। আল্লাহকে বলতে, আল্লাহ বললে সরব, আল্লাহ বললে আধুনিকতা থাকে না, এজন্য বানায় নিছে এটাকে প্রকৃতি। অর্থাৎ আল্লাহর কোন নামের অর্থ প্রকৃতি নেই। আল্লাহর যতগুলো নাম আছে, কোন নামের অর্থ কি না প্রকৃতি না। আল খালিক, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এই যে আল্লাহর নাম, এগুলো একটার অর্থ কি না প্রকৃতি না। তাহলে প্রকৃতি কেনা? প্রকৃতির খেলা কি? দেখি ফুটবল খেলে? প্রকৃতি কি আবার? যা করছে তো আল্লাহ করছে। কে করছে বলেন না? আসমান ও জমিনের মধ্যে যা হচ্ছে তো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। আল্লাহ করছেন এটা, আল্লাহ করছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো চলেন, আমার মূল বিষয় বোঝানোর উদ্দেশ্য হলো এই কথাটা। আপনার ছেলে, আপনারাই যে কয়জন আছেন আপনারাই বোঝেন, আপনার ছেলে যদি মানুষ হইতে হয়, সৎ হইতে হয়, চরিত্রবান হইতে হয়, ভালো বলতে হয়, আল্লাহর কসম আপনি আখিরাত, পরকাল, কোরআন, পরকালীন বিশ্বাস তার দিলে যদি না জমাইতে পারেন, ছোট্টবেলা থেকে তৈরি করে দিতে না পারেন, অন্য কোনো কিছু দিয়ে